আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইউটিউবের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক রিমুভ করবেন। তো দেখুন, বর্তমানে এই চ্যানেলে একটি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেখা যাচ্ছে। তো এখন আমি এই স্ট্রাইকটি রিমুভ করার জন্য ইউটিউবের কাছে সরাসরি আপিল করব। তো বন্ধুরা, আপিল করার পূর্বে সর্বপ্রথম আমাদের জেনে নিতে হবে ইউটিউবের কি কি ধরনের রুলস ব্রেক করলে ইউটিউব আমাদেরকে এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক গুলো দিয়ে থাকে। তো এটা জানার জন্য এখন আমি চলে যাচ্ছি ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স এর পলিসি পেজে। এই লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়েছি, এখান থেকে ক্লিক করে সরাসরি আপনারা এই পেজে চলে আসতে পারবেন। ওকে বন্ধুরা, এখানে আসার পর দেখুন, এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি কমিউনিটি গাইডলাইন ওভারভিউ। এর নিচে দেখুন লেখা রয়েছে হোয়াট এরিয়া ডু কমিউনিটি গাইডলাইন্স কভার। এখানে আমরা দুটি অংশে বিভক্ত দেখতে পাচ্ছি, স্প্যাম এন্ড ডিসেপটিভ প্র্যাকটিক্স। এখানে রয়েছে ফেক এঙ্গেজমেন্ট, ইমপ্রেশন, ইন্টারনাল লিঙ্ক, স্প্যাম এন্ড ডিসেপটিভ প্র্যাকটিক্স এন্ড স্প্যাম প্লেলিস্ট অ্যাডিশনাল পলিসি। এখানে সেনসিটিভ কন্টেন্ট, চাইল্ড সেফটি, থাম্বনেল, নোডি এন্ড সেক্সুয়াল কন্টেন্ট এবং আরো অনেক কিছু। এগুলো আপনারা স্টেপ বাই স্টেপ দেখে নেবেন। তো আমারটা ছিল মূলত এক্সটার্নাল লিঙ্ক। আমি যে লিঙ্কটি ব্যবহার করছিলাম তারা আমাদেরকে ঘোষণা দিয়েছে যে আপনার লিঙ্কে ডেঞ্জার্স এবং টিকর লিঙ্ক দিয়েছেন। তো আসলে আমি ওই ধরনের কোনো কিছু দিই নেই, আমি জাস্ট ফর এই ভিডিওটা তৈরি করছি এবং এই ভিডিওর লিঙ্কটাই ব্যবহার করছি। ওকে, এখন আপিল করার জন্য আমি এখানে ক্লিক করে দিচ্ছি অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এই অপশনে। ওকে, দেখুন এখন পরবর্তী অপশন আমাদের সামনে চলে এসেছে। এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক 1 of 3 কমিউনিটি গাইডলাইন। আমার এখানে একটি স্ট্রাইক অবস্থান করছে। ইওর কন্টেন্ট ওয়াজ রিমুভ ডিউ টু এ ভায়োলেশন আওয়ার কমিউনিটি গাইডলাইন। ইউ ওয়ান্ট টু বি able to do things like upload post or live stream for week 1 week। একটি স্ট্রাইক খান, তাহলে সেক্ষেত্রে আপনার চ্যানেলে 7 দিন ভিডিও আপলোড এবং পোস্ট করতে পারবেন না। ওকে, দেখুন এখন নিচে লেখা দেখতে পাচ্ছি কন্টেন্ট রিভিউ ওয়ার্নিং অন মে 2021। অর্থাৎ আমি এই তারিখে পূর্বে একটি ওয়ার্নিং খেয়েছিলাম, সেই ডেটটি তারা এখানে দেখিয়েছে। এখন আমাদের সামনে যেটা অবস্থান করছে স্ট্রাইক 1, কত তারিখে আমাকে স্ট্রাইকটি দিয়েছে সেই তারিখটি এবং কোন ভিডিওর উপরে স্ট্রাইক এসেছে এবং কোন লিঙ্কটি আমি ব্যবহার করছিলাম সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। এখন এখান থেকে আপিল করার জন্য এই নিচে দেখুন লেখা রয়েছে আপিল, এই অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। ওকে, এখন দেখুন এখানে লেখা রয়েছে সাবমিট এন্ড আপিল। এখানে নিচে আমরা একটি বক্স দেখতে পাচ্ছি, এই বক্সের মধ্যে আমাদের কথাগুলো লিখে দেব। তো এইগুলো আমি আগে থেকেই নোট করে রাখছি, এখন এখান থেকে আমি শুধু কপি পেস্ট করে দেব এবং আমি কি কি লিখছি না লিখছি এই লেখাগুলো আমার ভিডিও ডিসক্রিপশনে আমি আপনাদেরকে দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন, এখানে আমি যে বিষয়টি লিখছি, ডিয়ার ইউটিউব টিম, ওয়েলকাম। ইন দিস ভিডিও আই হ্যাভ শো হাউ টু প্রমোট সিপিএ গ্রিপ অফার, সিপিএ মার্কেটিং ফ্রি ট্রাফিক মেথড, সিপিএ অফার মার্কেটিং ফুল কোর্স। এটা আমার ভিডিও টাইটেল এবং আমি যে লিঙ্কটি ব্যবহার করছি, আই হ্যাভ ইউজড দ্য ওয়েবসাইট সাইন আপ নাও অফার লিঙ্ক, সেই লিঙ্কটি আমি এখানে দিয়েছি। This is a very simple tricks but not harmful or dangerous content link. I request you to review it properly and remove strike from video. Thanks and regard. ওকে, এখন এখান থেকে সাবমিট এই অপশনে ক্লিক করে দিচ্ছি। হ্যাঁ, দেখুন এখন লেখা চলে এসেছে আপিল সাবমিটেড। এখন আমি ইউটিউবের কাছে যে আপিলটি করলাম তারা আমার এই আপিলটি পুনরায় আবার রিভিউ করে দেখবে, তার পরবর্তীতে আমার স্ট্রাইকটি তারা তুলে দেবে। ওকে বন্ধুরা, আমি ঠিক 7 দিন পর চলে এসেছি ইউটিউব চ্যানেলে। আপনাদের এই চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটি তোলার জন্য আমি সরাসরি ইউটিউবের কাছে আপিল করেছিলাম। তারা আমার স্ট্রাইকটি রিমুভ করছে কিনা সেটাই এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব। এখন এই জন্য এখান থেকে চ্যানেলের লোগোর উপরে ক্লিক করছি। এখন এখান থেকে ইউটিউব স্টুডিও এই অপশনে ক্লিক করছি। ওকে, দেখুন সাইটটি লোড নিচ্ছে। লোড নেওয়ার পরবর্তীতে দেখুন এটা সরাসরি এখন দেখতে পাচ্ছি চ্যানেল ড্যাশবোর্ড। এখানে আমার লেখা ছিল অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক নাম্বার 1। তো দেখুন এখন এখানে আমাদের সেই স্ট্রাইকটি নাই, কারণ এটা তারা যদি না তুলতো সেই ক্ষেত্রে এখানে দেখা যেত। এখন আমি যদি এখানে ক্লিক করি অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, দেখুন পরবর্তী অপশনে কি দেখা যাচ্ছে, এখানে আমার শুধু ওয়ার্নিংটাই দেখা যাচ্ছে এবং আমি যে 7 দিনের মধ্যে ভিডিও আপলোড, পোস্ট এবং লাইভে যেতে
পারবো না সেটাও এখান থেকে চলে গেছে। এবং এই নিচেই কিন্তু আমাদের লেখা ছিল আমি কত তারিখে স্ট্রাইক খেয়েছিলাম এবং কোন কন্টেন্টের উপরে আমার স্ট্রাইকটি ছিল। দেখুন সেই অপশনটি এখান থেকে রিমুভ হয়ে গেছে। এভাবে আপনারা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক তোলার জন্য ইউটিউবের কাছে খুব সহজে আপিল করতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনার কাছে একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর পূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সমর্থন করেছেন আপনাদের সকলকে জানাই ধন্যবাদ। ওকে, আজকের মতো আল্লাহ হাফেজ। আবার কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর অল।